আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা ইনকাম টেকনোলজি বিডি পক্ষ থেকে একটি নতুন টক শো আয়োজন করেছি, যে টক শোতে বেকারত্ব সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলবো আমরা। তাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন প্রধান অতিথি হিসাবে, একজন মোহাম্মদ সোহান মিয়া আর একজন আমাদের বিপ্লব ভাই। এই দুজনের মধ্যে আমরা শুনবো তারা কিভাবে বেকারত্ব সমাধান এবং সমস্যাগুলো সমাধানে উপস্থাপন করতে পারে। তাই আমি প্রথমে শুরু করতে বলবো যে বিপ্লব ভাইকে, তিনি সোহানকে প্রশ্ন করবেন, সেই অনুযায়ী সোহান তার নিজের মতবাদে বক্তৃতা দিবে। তো সোহান ভাই, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি। তো আমাদের সমাজে বেকারত্বটা অনেকটা বেড়ে গেছে। তো এই বেকারত্বটা কি, এই নিয়ে আপনি একটু, আমি শুনতে চাচ্ছি আপনার মতামত। কাট এই বিষয়ে আপনি একটু মতামত আমরা জানতে চাচ্ছি। তো আমরা সাধারণত বেকারত্ব বলতে বুঝি যারা বে ইনকাম, মানে ইনকাম করে না বা ইনকাম না করে বাড়িতে আছে, তাদেরকে আমরা সাধারণত বেকারত্ব হিসেবে চিনি। যার কোনো ইনকাম নেই, এক কথায় বলতে গেলে যার কোনো ইনকাম নেই সেই বেকার। হুম? তো এখন বেকারত্ব কি? বেকারত্ব বলতে কিন্তু আমরা মূলত এটাই বুঝি যে ইনকাম করলে সেই বেকারত্ব, তারই এই বেকারত্ব বলা হয় বা তাকেই বেকার বলা হয়। সুন্দর। তো আমরা দ্বিতীয়টা আবার জানতে চাচ্ছি যে বেকারত্ব মানুষের বোঝা কেন হয়, বোঝা মনে হয় কেন এই বেকারত্ব, এই বিষয় নিয়ে যদি আপনি একটু গুড মতামত। বেকারত্ব মানুষের বোঝা মনে হওয়ার অনেক কারণ আছে। যেমন প্রথমত আমরা ফ্যামিলিগত দেখি। তো ফ্যামিলিগত যেভাবে বোঝা মনে হয় সেটা হচ্ছে, ধরেন আমি আমার বাবা মার একমাত্র সন্তান অথবা অধিক। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি আমার পরিবারে যথেষ্ট আমি বয়স্ক হয়েছি, আমার যথেষ্ট বয়স হয়েছে, মোটামুটি ইনকাম করার মতো আমার একটা বয়স হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি ইনকাম না করে দেখা গেছে বাসায় বসে আছি, বা আমি মানে চেষ্টা করছি কিন্তু চাকরি বাকরি পাচ্ছি না, আমার পড়ালেখা শেষ। সেই ক্ষেত্রে আমি কি করবো? আমি চাকরি বাকরি পাচ্ছি না, আমি কিছু করতে পারছি না। সেটা মূলত আমার যে পুরাটাই আমি চেষ্টা করছি না এমনটা না, আমি চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করার পরেও আমি সেভাবে যেতে পারছি না। আমি যে জায়গায় চাকরিতে যাই না কেন, আমি ঘুরে আসতেছি বা আমাকে নিয়োগ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এখন এটা ফ্যামিলিগত বেকারত্ব, মানে যে বোঝা বললেন যেটা, তো এটা বোঝা মনে হওয়ার একটা কারণ ফ্যামিলিগত, যে সে ইনকাম করে না, বাড়িতে বসে বসে খায় আর টাকা ওড়ায়। সেই ক্ষেত্রে কিন্তু এটা ফ্যামিলিগত একটা বোঝা হয়ে যাচ্ছে, দেশের উপর এটা কিন্তু ফ্যামিলিগত বোঝাই মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারতেছি না, আমার এতেই বোঝাই। হ্যাঁ, এখন হয়তো আমি চাকরি করছি, কিন্তু আমি চাকরি করার আগে আমিও একটা ফ্যামিলিগত বোঝা ছিলাম, কারণ আমি বেকার ছিলাম। আপনি পরে প্রশ্ন করতে পারেন। আমরা এখানে মনে করতেছি যে আমাদের দেশটা অনেক ছোট, সেই ক্ষেত্রে অনেক গরিব দেশ, সেই ক্ষেত্রে আমাদের একটা বেকারত্ব থাকাকালীন আমি মনে করতেছি যে এই জায়গা থেকে যে একজন বেকারত্ব থাকে, সেটা দেশের জন্য ক্ষতি। এই বিষয় নিয়ে আপনি কি মতামত দিবেন একটু? আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন বিষয়টা সেরকম না। বেকারত্ব দেশের ক্ষতি না, বেকারত্ব দেশের ক্ষতি না, দেশের আসল ক্ষতি হচ্ছে আমরা। বুঝেন? কিভাবে? বুঝেন তাই না? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা যারা মোটামুটি একটু পর্যায়ে আছি, আমরা যারা মোটামুটি একটু পর্যায়ে চাকরি বাকরি করছি, আমরা যদি একটু সাহায্যের হাত ওদের দিকে বাড়িয়ে দিই, তাহলে কি ওরা বেকার থাকবে? আপনি এই উত্তরটা দেন, ওরা কি বেকার থাকবে? উম না, থাকবে না। ওরা বেকার থাকবে না। সেটা তারা বেকার কেন? আমাদের মতো লোকের কারণে। হ্যাঁ, তাদের যোগ্যতা আছে, তারা পড়ালেখা শেষ করতেছে, কিন্তু তারা চাকরি বাকরি নিতে পারতেছে না। কেননা এখন যাদের অফিসে লোকজন আছে বা ওরকম কোনো ফ্যাসিলিটি আছে, ওরাই কিন্তু চাকরি করতে পারতেছে। তো সেই ক্ষেত্রে আমার মতামত এটাই, যে বেকারত্ব, আপনি যেটা বলছেন বেকারত্ব দেশের ক্ষতি, আসলে বেকারত্ব দেশের ক্ষতি না, দেশের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমরা। কেননা আমরা কাউকে সাহায্য করতে চাই না, আমরা নিজেরটাই বেশি বুঝি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি একজন আরেকজনকে সাহায্য করি, আমরা যদি সবার পাশে দাঁড়াই, আমরা যদি চাই ওদেরকে একটা চাকরি নিয়ে দিতে পারি, এরকম যদি একটা আগ্রহ আমাদের মধ্যে থাকে, তাহলে আমি আশা করবো বেকারত্ব বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। আচ্ছা, বেকারত্ব দেশে কি উন্নয়ন বাধা হয়ে দাঁড়ায় কেন, এই বিষয় নিয়ে একটু কথা বেকারত্ব বলুন। দেশের উন্নয়নের বাধা হয়ে দাঁড়ায়, এটা আমি বিশ্বাস করি না। কেননা বেকারত্ব কোন দিক দিয়ে দেশের উন্নয়নের বাধা হয়ে দাঁড়াচ্ছে? ওদেরকে আপনারা একটা ভালো জায়গায় নিয়ে দেখেন, দেখেন যারা সাধারণত পড়ালেখায় ভালো আগ্রহী, যারা টেকনোলজি বিষয়ে ভালো বুঝে, বা ধরেন উদাহরণস্বরূপ ধরেন আপনি আপনি মনে করেন খেলার দিকে ভালো আগ্রহ,
আপনি সব করছেন, আপনি বেকার, আপনার খেলার দিকে ভালো আগ্রহ। আমাদের সরকারটাই ঠিক নেই, বুঝছেন? সবচেয়ে বড় কথা যেটা, আপনার খেলার দিকে আগ্রহ, আপনাকে যদি খেলার দিকে ধাবিত করা হয় তাহলে আপনি কি করবেন? আপনি ওটাতে একটা ভালো রেজাল্ট আনবেন। যে টেকনোলজি বিষয়ে আগ্রহ, যার মাথায় মনে করেন সবসময় টেকনোলজি নিয়ে ঘোরাঘুরি, তাকে যদি ওই দিকে ধাবিত করা হয়, সে ওই দিকেই একটা রেজাল্ট, ভালো রেজাল্ট আনবে। যে পড়ালেখায় ভালো, তাকে পড়ালেখার দিকে ধাবিত, যে খেলাধুলায় ভালো তাকে খেলাধুলার দিকে, যে টেকনোলজিতে ভালো তাকে টেকনোলজির দিকে, যে অন্যান্য সাবজেক্টগুলো আছে এইগুলোর বিষয়ে যে ভালো, তাকে কিন্তু সেই দিকে ধাবিত করলে সে ভালো করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বেকারত্বদের যে দেশের বোঝা মনে করেন বা ওইটা ওটা কিছুই না, আসলে ওদেরকে আমরা সেভাবে সাপোর্ট দিতে পারছি না বলেই ওরা বেকার, অথবা ওদেরকে ওইভাবে ধাবিত করতে পারছি না বলেই ওদেরকে আমরা বোঝা মনে করি। আসলে বিষয়টা সেরকম না। আমাদের সোহান ভাইয়ের মতামতে অনেক সুন্দর মতামত দিয়েছেন। আমি বলি শেষ বাধাগ্রস্ত হয় বেকারত্ব, কারণ হচ্ছে তারা কোনো কর্মক্ষেত্রে তারা যুক্ত না থাকার কারণে এটা আমাদের একটা ব্যাঘাত হয়। তারা যদি একটা কাজে লিপ্ত হয়, সেখান থেকে বৈদেশিক আয় হোক, দেশের বাইরে যাও আর দেশের মধ্যে হোক, সেখান থেকে একটা আমাদের আয় উৎস চলে আসে পরিবারের জন্য এবং আপনার সবকিছুর জন্য। সেই জন্যই যে একটা বেকার দেশে থাকলে বা যে দেশে বেশি বেকার থাকে সেই দেশে উন্নতির বাধাগ্রস্ত প্রভাব বেশি পড়ে। আমাদের যদি বেকারত্ব দূর হয় তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। আমাদের ছোটখাটো কাজেই অনেক কিছু আসছে যেগুলোতে আমরা নিজেকে লিপ্ত করতে পারি। অনেক বেকার আছে, তারা কাজটাকে ছোট মনে করে, কিছু কিছু কাজকে কাজ মনে করো যে দিতে চাইলাম, এই কাজ সে নিতে পারে না, কয় এটা ছোট কাজ, কিন্তু এটা হচ্ছে আমাদের বড় সমস্যা বাংলাদেশের। তাই এত কিছু আর বেশিক্ষণ বাড়াবো না আমরা।